আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে আপনি একটা ব্যানার ডিজাইন করবেন। তো ব্যানার ডিজাইন করা খুবই ইজি। আপনি যদি একটু স্ট্রিক্টলি ফলো করেন তাহলে কিন্তু খুব ইজিলি এই কাজটা শিখতে পারবেন। তো আমরা আজকে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করে দেখাবো। জাস্ট আমি এখান থেকে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনেরই একটি ডুপ্লিকেট ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। সো আমরা আগে এটার একটা সাইজ নিতে হবে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যখন যে কাজ করবেন সেই কাজের কি সাইজ, এটা আপনি একটু নেট থেকে ঘেটাঘেটি করলেই কিন্তু আপনি এটা সাইজ পেয়ে যাবেন। তো যদি আমরা ব্যানারটা ডিজাইন করতে চাই, সর্বপ্রথম আমাদের কী করতে হবে, এখান থেকে ফাইল অপশানে যেতে হবে, এখান থেকে নিউ ডকুমেন্ট। আপনারা মনে রাখবেন যে প্রত্যেক ডিজাইন করার আগে আপনাকে কিন্তু ডিজাইনের সাইজটা জেনে নিতে হবে। তো দেখুন আমরা আজকে একটা ফেসবুক ব্যানার বানাচ্ছি। সো ফেসবুক ব্যানারের সাইজ হচ্ছে 3500 বাই 1296 এবং রেজুলেশন থাকবে 300। এটা নিয়ে আমরা ক্রিয়েট অপশনে চেপে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের কাছে এই ধরনের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে এসেছে। তো এখান থেকে আমরা ধীরে ধীরে এই ডিজাইনটা করব। তো প্রথমত আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে হবে। তো এখান থেকে আমি শেপ টুলটা নিলাম। শেপ টুল নিয়ে আমরা এখান থেকে ধরুন এভাবে একটা শেপ নিয়ে নিলাম। তো শেপ নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে একটা কালার দিয়ে দেব। ধরুন এখান থেকে আমরা গ্রে স্কেল থেকে হালকা ব্ল্যাক টাইপের একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে? দেওয়ার পর আমরা এটাকে ধীরে ধীরে ডিজাইন করব। তো এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু রাস্টারাইজ করতে পারি, অথবা না করলেও সমস্যা নেই। তো আমরা এটাকে আমাদের ডকুমেন্ট সাইজ অনুসারে দিয়ে দিচ্ছি। শিফট বাটন চেপে আমরা যদি এদিকে একটু এদিক সেদিক করি তাহলে আমাদের সাইজ অনুসারে একদম খাপে খাপ বসে যাবে জায়গা মতো। হ্যাঁ, তো আমরা এই লেয়ারটাকে একটু ডুপ্লিকেট করছি কন্ট্রোল জে চেপে, বা আমরা এখান থেকেও ডুপ্লিকেট লেয়ার করতে পারবো। যে ডুপ্লিকেট লেয়ার করলাম, ওকে, আমাদের এখানে দুইটা লেয়ার হলো এখন। হ্যাঁ, এখান থেকে আমরা কন্ট্রোল টি চেপে ট্রান্সলেট করলাম, করে একটা এভাবে ঘুরিয়ে দিলাম। ওকে, দিয়ে আমরা এটা একটা আসলে আমরা আগে যদি কালারটা নিয়ে নিই তাহলে ভালো হবে। তো আমরা এখানে ডাবল ক্লিক করে এখানে একটা হলুদ টাইপের কালার নিয়ে নিলাম। ওকে, এখন আমরা কন্ট্রোল টি চেপে এটাকে ট্রান্সলেট করছি। ওকে, ওকে, তো এখন আমরা এটাকে একটা হোয়াইট কালার দিয়ে দিতে পারি। হোয়াইট কালার দিয়ে এটাকে কপি করছি, করে এটাকে একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে? আর এখন আমরা এখানে আরো প্রয়োজনীয় ডিজাইন করব। যেমন এখানে প্রথমত আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি। তো শেপ নেওয়ার ক্ষেত্রে ধরুন আমরা যদি এইখানে একটা শেপ নেই, তো এটাকে আগে রাস্টারাইজ করে দিচ্ছি। রাস্টারাইজ করার পর আমরা কিন্তু এটাকে ধরুন এই যে আমরা ক্রপ টুলে গেলাম, ক্রপ টুল থেকে যদি আমরা এটাকে এই অরিজিনাল রেশিও দিয়ে তারপর যদি আমরা এটাকে এন্টার করি তাহলে কিন্তু আমাদের এই যে রাস্টারাইজ করার ফলে এটার কিন্তু অতিরিক্ত অংশগুলো কেটে গিয়েছে। ওকে, তো এখন আমরা ধরুন আরেকটা শেপ নিলাম, এটার এই শেপটাকে আমরা এভাবে এদিকে এদিকে বড় করে দিলাম, দিয়ে যদি আমরা এটাকে এটা সমান করতে চাই, এটাকে এনে এই যে দেখুন, আসলে একটা কাজ অনেকভাবে করা যায়। এটা সম্পূর্ণটা আপনি যখন ফটোশপের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু ঠিকঠাকভাবে শিখবেন তখন কিন্তু মোটামুটিভাবে আপনি এইভাবে একভাবে কাজ না হলে আপনি অন্যভাবে করতে পারবেন। এটাকে রাস্টারাইজ করে দিচ্ছি। না, এটা এখনো সাইজ মতো হয়নি। ওকে, ওকে, এতটুকু সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো এখন আমরা এটাকে আবার রেস্টারাইজ করে দিচ্ছি। রাস্টারাইজ করে যদি আমরা এই যে এখান থেকে চেপে যদি অরিজিনাল রেশিও রেখে যদি এন্টার দিই তাহলে এটা কিন্তু বাড়তি অংশগুলো কেটে গেল। এই দেখুন, এটা কিন্তু বাড়তি অংশগুলো কেটে গেল। এখন আমরা এটাকে ছোট করে দিচ্ছি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে শেপটা আমরা চাচ্ছি সেই শেপটা এখন পেয়ে গেলাম। ঠিক আছে, একদম ইজিলি
এখন হচ্ছে আমরা আর কি কি রয়েছে এগুলো দেখছি। এখানে আর বেশি কিছু নেই, আমরা কিন্তু ডিজাইনে প্রায় সমাপ্তির পথে চলে এসেছি। এখন এটাকে একটা কপি করছি, কপি করে যদি আমরা এটাকে একদম নিচে নামিয়ে দিলাম, ওকে। আর এখানে দেখেন, এখানে আরেকটা শেপ, এটা একটু ছোট করে দিচ্ছি, এন্টার। এটাকে একটা অ্যারো চেপে আমরা এদিক সেদিক করে দিচ্ছি। আর এখানে আরেকটা শেপ আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এ পাশে আমাদেরকে আরো শেপ নিতে হবে, যেমন আমরা এটা নিলাম, নেওয়ার পর এখানে আবার কপি করে আমরা আরেকটা শেপ এখানে নিয়ে নিচ্ছি। এখন আমরা এখান থেকে যে লেখাগুলো, টেক্সট গুলো রয়েছে, সেগুলো একে একে নিয়ে নিচ্ছি। তো এখানে আপনি আপনার মন মতো লেখা নিয়ে নিতে পারেন। ধরুন আমি এই লেখাটা নিলাম, তো এটা ডিজাইনের কালারটাও আমি চেঞ্জ করে দিতে যাচ্ছি। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইল কজ, সমস্যা নেই। আমরা এটার কালারও নিয়ে নিলাম, এটা ওকে। এখানে আমরা একটু ফন্ট নিয়ে নিতে পারি, এইভাবে একটু প্যারাগ্রাফ নিয়ে নিলাম। সাইজ ধরেন আমরা দিলাম 12। এখান থেকে আমরা এটাকে রেগুলার করে দিই, ওকে। কালারটা আমরা অবশ্যই হোয়াইট দিয়ে দিচ্ছি। হুম। আর হচ্ছে আপনার এখানে কন্ট্যাক্ট আইকন এবং হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে। যেমন আইকন আপনি কোথা থেকে নেবেন? আইকন নেওয়ার জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেমন ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন থেকে কিন্তু আপনি চমৎকার চমৎকার সব আইকনগুলো ডাউনলোড করতে পারবেন, সেগুলো থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে এই আইকনটা এখন এভাবেই নিয়ে নিচ্ছি সময় স্বল্পতার কারণে। নিয়ে নিলাম, আমরা আইকনটা নিয়ে নিলাম। তারপর আমরা এই আইকনটা নিয়ে নিচ্ছি। তো আমাদের আইকনের কালারটা কিন্তু আমাদের ডিজাইনের কালারের সাথে মিলছে না। তো এখন আমরা কি করবো, এই কালারটাকে চেঞ্জ করে দেবো। তো আপনি এই ডিজাইনটাকে ধরবেন, ধরে এখানে ডাবল ক্লিক করবেন, করে জাস্ট যেভাবে ক্লিক করে দিলে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক এভাবে এটা ধরবেন, ধরে এভাবে ডাবল ক্লিক করে এভাবে চাপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটা লোগো দিয়ে দিতে পারি। তো আমরা এখানে ধরুন এইখানে একটা লোগো এঁকে দিতে পারি। তো আমরা লোগো এঁকে, লোগো হেয়ার, এখানে মনে হচ্ছে লোগো হেয়ার কথাটাকে আমরা অটো করি। হ্যাঁ, ঠিক আছে। আর এখন হচ্ছে আমাদেরকে এখানে ছবি দেওয়ার পালা। ছবি দেওয়ার ক্ষেত্রে আমরা এই টুলটাকে, এই শেপটাকে ধরলাম,
শেপ ধরে এটাকে একটা ডুপ্লিকেট শেপ করলাম। আমি আসলে প্রথম যেভাবে করছিলাম সেভাবে আসলে ভুল হয়ে যাবে। এটা ডুপ্লিকেট লেয়ার। ওকে। হুম। এটা হচ্ছে আপনাকে কন্ট্রোল ধরে যদি আপনি এই লেয়ারের উপরে মানে অল্টার ধরে যদি এই লেয়ারের উপরে চাপেন তাহলে কিন্তু এই ধরনের একটা চিহ্ন আসবে, এখানে চাপতে হবে। চাপার পরে আমাদেরকে এটাকে স্মার্ট অবজেক্ট বানাতে হবে। এটাতে ডাবল ক্লিক করব, করে এখানে আমরা এই মডেলের ছবিটা এনে ছেড়ে দেব। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, আবার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে আপনি অবশ্যই এই কাজটা করতে পারেন। আশা করছি সামনের ভিডিওতে আবার আপনার সঙ্গে নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।